হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের ঋষিয়া নেচার ক্যাম্প, মানে 15ই আগস্টের যে মনসুন রাইডটা করি তার লাস্ট ডে ছিল। আমরা এখানে কেউনঝাড় থেকে ফেরবার পথে এই ঋষিয়া নেচার ক্যাম্প এসেছিলাম। এই সিরিজের আগের ব্লগগুলো হচ্ছে এই প্লেলিস্টেই পেয়ে যাবেন, তো আগের ব্লগগুলো না দেখে থাকলে একবার দেখে নিতেই পারেন। যাই হোক, আমরা আজকে ঋষিয়া নেচার ক্যাম্পের সেকেন্ড ডে মর্নিং। গতকালে অনেক ঝামেলাঝাটির পর, অনেক স্ট্রাগল করে আমরা জঙ্গলের ভেতরে এসে এই নেচার ক্যাম্পে পৌঁছেছি। আজকে সকাল হয়েছে, সকাল হয়ে ভাবলাম যে জঙ্গলের ভেতরটা ঘুরে আসা যাক। রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, তাই সকালটা চারিদিকটাই ভেজা ভেজা। আমরা যখন সকালবেলা উঠে বেরিয়েছি তখন বাকি গেস্টরা অনেকেই ঘুমোচ্ছে, তো এর ভেতরটায় খুব একটা লোক ছিল না। তো আমরা দেখছিলাম যে কাউকে যদি পাওয়া যায় যে আমাদের জঙ্গলের ভেতরে নিয়ে যাবে। অভিজিৎ আর সৌরভও ঘুমাচ্ছিলই। তো আমি উঠে সকালবেলা একবার পুরো ক্যাম্পটা ঘুরে দেখতে থাকলাম, আর যদি কেউ পাওয়া যায় যাকে নিয়ে একটু জঙ্গলের ভেতরের দিকে যাওয়া যায়। এই আগে যে লাল গেঞ্জি পরে লোকটা যাচ্ছে জঙ্গলের ভেতরে, একদম জানান দিয়ে সবাইকে যে জঙ্গলের ভেতরে এরকম একটা ব্রাইট কালারের ড্রেস ইজ নট পারমিসেবল। বাট ঠিক আছে, লোকটা পড়েছিল, উনি একটা গাড়ির ড্রাইভার ছিল, তো উনি আমার সঙ্গে একটু ভেতরের দিকে যেতে রাজি হলেন। তাই আমরা হচ্ছে ধীরে ধীরে একটু জঙ্গলের ভেতরে যতটা মানে হেঁটে যাওয়া যাচ্ছিল ততটাই এগোতে থাকলাম। আর একটা জিনিস, আমি হাফ প্যান্ট পরে এসেছিলাম, তাই একটু ভয় লাগছিল কোথায় কি বিষাক্ত মশা কামড়ে দেয় আর একটা কিছু হয়ে যায়, তাই একটু ভয়েই এগোতে থাকলাম। এই ঋষিয়া নেচার ক্যাম্পটা বর্ষাকালে খুবই ভালো লাগে, তাই আপনারা যদি ধরুন চাঁদিপুর আসছেন তাহলে শুধু চাঁদিপুরে সব কটা দিন না থেকে এখানে এসে একটা দিন একটা রাত থাকতেই পারবেন। জঙ্গলের মাঝে রাত্রেবেলা থাকার অভিজ্ঞতাটাই অসাধারণ। আগের ব্লগে দেখিয়েছি আমরা পূর্ণিমার রাত্রে ছিলাম, তাই রাত্রের চাঁদ এবং পূর্ণিমার জ্যোৎস্নায় চারিদিকটা খুবই ঝলমল করছিল। আর এই সকালে বৃষ্টি, এখন মেঘ করে আছে, বৃষ্টি হয়নি, রাত্রে হয়েছে, বাট যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতেই পারে। আমি রুমে ফিরে গিয়ে ফুল প্যান্ট পরে আবার জঙ্গলের ভেতরে এসেছি। এখন এসেছি এই জঙ্গলের ভেতরেই একটা ওয়ার্কারের সাথে, আর আমার সঙ্গে আরও 2-3 জন গেস্ট ছিল। তো আমার সঙ্গে যে ছিল উনি হচ্ছেন বার্ড ওয়াচার, পাখির ছবি টবি তোলেন, তো ওনার সঙ্গে আর ওই হোটেলের যে একজন কাজের লোক, ওকে সঙ্গে নিয়ে আমরা জঙ্গলের ভেতর দিয়ে অনেকটাই এগিয়ে গিয়ে যাচ্ছিলাম ঋষিয়া ড্যামের দিকে। তো এটা একদম আমাদের যেখানে আমরা ছিলাম সেইখান থেকে অনেকটাই ভেতরে। আর বৃষ্টি এলে তো ভিজতে হবে। রুদ্র ডাকা না, পক্ষী তো থাকছি কেন, পক্ষী হাঁটতে হয়। জঙ্গলের ভেতরের আওয়াজগুলো শুনুন, চারিদিকে হচ্ছে ঝিঝি পোকা ডাকছে আর পুরো নিস্তব্ধ। মাঝে মাঝে কিছু পাখি ডেকে উঠছে, আর এই লোকটা আমাদের দেখাচ্ছিল যে কোন দিক থেকে কী সব পাখি আছে। তো এখানে পাখি তো পাওয়াই যায়, তার সঙ্গে শুনেছি বড় বড় কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়, কিন্তু একটাও দেখার সৌভাগ্য হয়নি আমাদের। এটা কি জল? ড্রেনের জল না কি জল কে জানে? না, সবই বৃষ্টি। এটা খুলে নিয়ে চলে আসবো না। সকালবেলা এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা জঙ্গলের ভেতরে গিয়েছিলাম, ভাগ্য ভালো বৃষ্টিটা শুরু হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছি। এখন ক্যামেরাটাকে বাঁচিয়ে কোনো রকমে রুমে ফিরতে হবে। একটা ছাতা পেয়েছিলাম যে আঙ্কেলটা নিয়ে গিয়েছিল, উনি ওনার ছাতাটা দিয়ে উনি একটা
জায়গায় দাঁড়িয়ে গেছেন। খুব ভালো। কালকে রাত্রে একটু সৌরভ আর অভিজিৎ একটু স্পেশাল সার্ভিস দিয়েছিল, তাই তাই এই বেনিফিটটা দিয়েছে। বৃষ্টি 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 বৃষ্টি। Yeah, Saurabh was expecting some rain in the forest, and here it is. We have rain. এই ভিডিওগুলোর অরিজিনাল সাউন্ডগুলোই এত সুন্দর ছিল যে বাইরে থেকে আর কোনো মিউজিক অ্যাড করিনি। এইরকম অপরূপ ন্যাচারাল সাউন্ড শুনতে যে কী ভালো লাগে, স্পেশালি বৃষ্টি, আর কি বলবো। এই দেখুন, এইটা হচ্ছে জঙ্গলের একটা সাইড এফেক্ট। কি বড় শোঁয়াপোকা দেখেছেন? এটাই একদিন প্রজাপতি হবে। তাতে করে তোমার ওইটা দিয়ে দাও কি চলো চলো চলো, আমি করে নিই। নেচার ক্যাম্প থেকে আমরা চেক আউট করে নিয়েছিলাম। ফেরাটাও একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। যে অটোটাকে আমরা আগের দিন বলে রেখেছিলাম যে পরের দিন আমাদের নেচার ক্যাম্প থেকে আবার মেন গেট অবধি নিয়ে আসার জন্য, অ্যাজ ইউজুয়াল সে এসে পৌঁছায়নি। অনেক অপেক্ষা করার পর আমরা ওই নেচার ক্যাম্পেরই যারা কর্মচারী তাদেরকে রিকোয়েস্ট করলাম যে তাদের বাইকে করে যেন আমাদের মেন গেট অবধি ড্রপ করে দেয়। তো ওই বড় ব্যাগ নিয়ে ওই লোকগুলোর পেছনে বসে আমরা নেচার ক্যাম্প থেকে মেন গেট অবধি এসে পৌঁছে আমরা ওখান থেকে আমাদের বাইকগুলোকে নিয়ে এই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছালাম বালাসোরের কাছাকাছি। তো যেটা আমি বলছিলাম আগেও, বালাসোরের চারপাশে এসে এই জায়গাটা হচ্ছে মাস্ট ভিজিট। বর্ষাকালে আসার আনন্দটাই আলাদা, কারণ জঙ্গলটার একটা মায়াময়ী রূপ থাকে। চারিদিকটা ঘন সবুজ আর একটা জঙ্গলের সুন্দর গন্ধ পাই আর কি। সেই জন্য আমার জঙ্গলে সবসময় বর্ষাকালেই খুব ভালো লাগে। এই রিসিয়া নেচার ক্যাম্পটা আপনার বালাসোর থেকে 40 কিলোমিটার প্রায় ডিস্টেন্স পড়বে। তো বালাসোর থেকে যদি চাঁদিপুর যান সেটাও ওই 20-25 কিলোমিটারের মতো পড়ে, আর এই দিকটা এলে 40-42 কিলোমিটার। তো আপনারা এক নাইট বা 2 নাইট চাঁদিপুরে থেকে আর একটা দিন এই দিকে থেকে ঘুরে যেতেই পারে, খুবই ভালো লাগবে। আর একটা সতর্কবাণী জাস্ট করে রাখতে চাই, কেউ যদি বাইক নিয়ে আসতে চায় তাহলে আসার আগে অবশ্যই গাড়ি বলে রাখা উচিত মেন গেট, মানে রিসিয়া নেচার ক্যাম্পের মেন গেট থেকে। তো যাদের থ্রু দিয়ে বুকিং করছে তাদেরকে বলে রাখবেন যে যেন গেটে একটা গাড়ি থাকে, কারণ আগের ব্লগেই দেখিয়েছি যে আমরা কী প্রবলেমেই পড়েছিলাম মেন গেট থেকে নেচার ক্যাম্প অবধি যাওয়ার সময়। আর আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে কোনো চাপ নেই, আপনারা হচ্ছে নেচার ক্যাম্প অবধি পৌঁছে যেতেই পারেন আর জঙ্গলের অনেকটা জায়গা ঘুরেও দেখতে পারেন, যেটা বাইক নিয়ে একদমই অ্যালাউড নয়। দীর্ঘ 4 দিনের লম্বা রাইডের পর আজকে বাড়ি ফেরার পালা। সাধারণত ফেরাটা আমরা রেকর্ড করিই না, কিন্তু এইবারে হচ্ছে ফেরার কিছুটা মুহূর্ত আমরা রেকর্ড করছিলাম। আসবার সময় ওয়েদারটা অসাধারণ ছিল, সৌরভ তো গ্রানই জুড়ে দিয়েছিল। তো 4 দিন পর বাড়ি ফেরার আনন্দে সৌরভ আর নিজের উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে চাইছিল না। আমার একটু মনটা খারাপই লাগছিল, কারণ বছরের এই একটা সময়ই বাইক নিয়ে বেরোবার সুযোগ থাকে, আর অন্য কোনো টাইম গরমকালে প্রচণ্ড গরম হয় আর শীতকালে ঠান্ডা থাকে। হ্যালো এভরিওয়ান, আমাদের হচ্ছে 4 দিন ট্রিপের আজকের হচ্ছে লাস্ট ডে। আমরা জলেশ্বরে পৌঁছে গিয়েছি। এখান থেকে কিছু দূর গেলেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার। তো এখানে পেট্রোল অনেকটাই সস্তা, 101 টাকা 49 পয়সা নিল। তো আমরা গাড়ি ফুল ট্যাঙ্ক করালাম এবং আমাদের নিজেদের টাঙ্কিগুলোকেও ফুল ট্যাঙ্ক করাবার জন্য আমরা এখানে একটা হোটেল গ্রিন চিলিতে ঢুকেছি। তো এরা উড়িষ্যায় সেই যেদিন থেকে যাচ্ছিলাম ওই দিন থেকেই মাটন খাবো, দেশি চিকেন খাবো। অ্যাকচুয়ালি রিসিয়া নেচার ক্যাম্পে খাবার দাবার একদমই ভালো নয়, তো ওখানে গিয়ে সবাই খুব ডিসহার্টেন হয়ে পড়েছে, তাই এখন ঢুকে চিকেন মাটন সব অর্ডার করেছে, বাট আই ক্যানট ইট দোজ। তো আই হ্যাভ অর্ডার্ড ভেজ থালি।
তো খাবার দাবার কেমন হয় রিভিউতে জানাবো। আমরা এখন কলকাতা থেকে একটু দূরে আছি, 3 ঘন্টা। এই একটু দূরে 3 ঘন্টা যেতে আমাদের মানে 150 কিলোমিটার মানে আমাদের যেতে প্রায় 4 ঘন্টা লাগবে। বিকজ উই উইল নট বি এবল It's টু last day, but it's sad. But the moment we will enjoy, it's will be lasting forever. Awesome. Thanks, Krishna. Thanks, Umidit. সবাই বাড়ি থেকে প্রচণ্ড আমাদের গালাগালি করছে। কালকে রাত্রবেলা আমরা রিসিয়া নেচার ক্যাম্পে ছিলাম, ওখানে টাওয়ার ছিল না, তাই কেউ ফোনে পাইনি। তো সেই স্টোরি আগের ব্লগেই আমি বলেছি। তো দেখি বাড়ি গিয়ে লোকজনকে শান্ত করতে হবে। চলুন, খাবার দিলে আমরা আবার খাবারের রিভিউ দেবো। So we have our lunch served. আমার ভেজ থালি, এতে আছে কলমি শাক, আলু ভাজা, এটা সর্ট অফ শুক্তো, ডাল, চাটনি, একটা মিক্স ভেজ, আর এটা হচ্ছে আমরা দেশি চিকেন মাটন, আর এটা হচ্ছে মাটন। এরা শুধু ভাত আর মাটন নিয়েছে। হ্যাঁ, দেখা যাক খাবার খেতে কেমন লাগে। ফাইনালি 928 কিলোমিটার রাইড করার পর আমরা বাড়ি পৌঁছালাম। এটাই হচ্ছে আমাদের কেওনঝাড় সিরিজের শেষ ব্লগ। এবছর কোথায় যাব জানি না, যাওয়া আদৌ হবে কি না জানি না, বাট যদি যাই, যখনই যাই আপনাদের সঙ্গে তার ভিডিও শেয়ার করব। সো টিল উই মিট আগেন, গুড বাই, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটা প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।